ও ঘি বন্ধুরা, এটা কিন্তু একদম দেশি ঘি। বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন আছে। তো আজকে আমাদের রেসিপি মশলাদার খিচুড়ি হবে আর চিকেন কষা ধনিয়া চিকেন কষা হবে। তো চলুন, এই যে বসে পড়েছে সবজি কাটতে আমার দিদি। তো এখন সবজি কাটবে আর এদিকে আমি ধুয়ে ঠয়ে জল সব জোগাড় করে নিই। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো স্পেশাল দিনটা বলা যাবে না, পরে স্পেশাল দিনটা এখন বলা যাবে না, স্পেশাল দিনটা একদম লাস্টে বলবো। তার জন্য আপনাদেরকে অপেক্ষা করে কিন্তু থাকতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। খিচুড়ির জন্য এইভাবে আমি তরকারিগুলো কেটে নেব। এই যে ফুলকপি দেখুন, এইভাবে আমি কেটেছি। এইভাবে সব সবজিগুলো এক এক করে কেটে নেব। বিনসগুলো দেখুন আমি 2 খণ্ড করে কেটে নিচ্ছি। মিষ্টি আলুগুলোকে আমি 2 ফালি করে কেটে নেব। এই যে গাজরগুলোকেও আমি এরকম করে কেটে নিয়েছি। এইভাবে আমি মূলোগুলোকে কেটে নেব। মূলো কিন্তু আর এই দুদিনই খাবে, আজকে আর কালকে কিন্তু আর মূলো খাওয়া যাবে না। সোমবার অবধি লাস্ট মূলো খাওয়া হবে, কিন্তু তারপরে মাঘ মাস পড়ে যাচ্ছে, মাঘ মাসে কিন্তু আর মূলো খাবো না। আলুগুলো দেখুন এরকম ভাবে কেটে নিয়েছি বড় বড় করে, নাইলে সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। আর আমার উনুনের কাঠও চলে গেছে। এক এক করে সব সবজি আমার কাটা হয়ে গেছে। ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। হয়ে গেছে, হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি জলের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি, ভাজা মুগ ডাল। এবারে চাল দিয়ে দেবো। আজকে আমাদের খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি। দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। এবারে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে এখনই গন্ধ বেরিয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। কেটে রাখা সবজি দিয়ে দেবো। আমি সবজিগুলোকে সব দিয়ে দেবো, কেন ফুলকপি আমি এখন দেবো না, ফুলকপিটাকে আমি পরে ভেজে দেবো। আর ফুলকপি তো এমনি নরম, ভাজলে পরে নরম হয়ে যায়। খিচুড়িতে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো নুন। বন্ধুরা, আগে আমি নুন দিইনি, কারণ আগে যদি নুন দিই তাহলে খিচুড়ি একদম নিচ থেকে লেগে যাবে নুন, ওই জন্য লাস্টে দেওয়া। এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ নিয়ে নিয়েছি। হলুদটা কিন্তু আমি জলে গুলে নিয়েছি। জলে গুলে নিলে কি হয়, হলুদটা কিন্তু দলা দলা পেকিয়ে থাকে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো। ভালো করে গুলিয়ে নিয়েছি, এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগের চালের খিচুড়ি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কেন গোবিন্দভোগ চালটা খুবই তাড়াতাড়ি হয়। এদিকে সবজিও সিদ্ধ হয়ে গেছে, নুন হলুদও দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। সেটা ম্যাগনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। জিরে গুঁড়ো এখানে আমি 1 চামচি দিলাম। ধনের গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু নিয়ে আসতে হবে ঘর থেকে। কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। না, গরম মশলা গুঁড়ো না, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। খুব একটা ঝাল দেবো না, যেহেতু বাচ্চারা খাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
এইবারে আমি দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার অল্প পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে দেবো সাদা তেল। আজকে আমাদের ধনিয়া চিকেন সাদা তেলেই রান্না করব। এইবারে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এবারে আমি খিচুড়ির জন্য ফুলকপি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। ফুলকপি ভেজে নেব। খিচুড়ি ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে যা টেস্ট হবে, মুখে লেগে থাকার মতো। কিন্তু তা আবার গোবিন্দভোগের চালে, গোবিন্দভোগ চালের লটকা খিচুড়ি আর নাহলে মশলা খিচুড়ি, যেটা বলেন বলেন। আমি লটকা খিচুড়ি আর মশলাদার খিচুড়িটা দিয়েছি নাম, যে আজকে রেসিপি। ফুলকপিগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মশলা রেডি করব। কড়াইতে অল্প তেল রয়েছে, আমি আরও অল্প তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এখানে 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মধ্যে সোমবারা দিয়ে দেবো। ঘি, বন্ধুরা এটা কিন্তু একদম দেশি ঘি। ভালো করে নাড়িয়ে নেব। ও গোবিন্দভোগ চাল, তার মধ্যে আবার দেশি ঘি, গন্ধটা যা এসছে বন্ধুরা, একদম ফাটাফাটি গন্ধ এসছে। খুন্তিটা দিয়ে নাড়াতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো বন্ধুরা, খিচুড়িতে অল্প যদি চিনি না দিই খিচুড়ি কিন্তু টেস্ট আসে না। তো এই জন্য আমি পরিমাণ মতন অল্প চিনি দিয়ে দিলাম। খিচুড়িতে একটুখানি চিনি দিয়ে দেখবেন। হাঁড়ি এত হয়ে গেছে, নাড়ানো যাচ্ছে না। মনে হচ্ছে এখনই খেয়ে দিই চিকেন ছাড়া। ব্যাস হয়ে গেছে নাড়ানো। না ভেজে না তুমি, আমি চললাম। হ্যাঁ, আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। দাদা একটু হেল্প করে দিচ্ছে। দাদা এবার চিকেন পোড়াটা করে দে, রেডি কর। চিকগুলো আনতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আলু তুলে দিচ্ছি। তুই যা, এবারে ভাই কান্না করবে কিন্তু। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেল রয়েছে, আর তেল দেবো না। এই তেলের মধ্যেই আজকে ধনিয়া চিকেন রান্না করে নেবো। ওই চিকেনটা দাও। এবারে তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেন। সিদ্ধ হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দেবো ভাজা আলু। ভাজা আলু দিয়ে আমি আরো একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো টমেটো। কিন্তু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পেস্ট। তো বন্ধুরা, ধনেপাতা পেস্টটা কিন্তু আমি গরম জল করে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে আবার ঠান্ডা জলে চুবিয়ে তারপরে আমি ধনেপাতাটা কিন্তু পেস্ট করেছি, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে কিন্তু।
জল খাবে না, দাঁড়িয়ে জল খাবে না, বসে খাও, হাঁটু ব্যথা করবে। ও দাদা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষী। ধনিয়া চিকেন রেডি। আমাদের দুর্গাপুরে কিন্তু খুব শীত পড়েছে, দেখছেন তো ঘরটা চারিদিকে কিন্তু কাপড় পেঁচিয়ে নিয়েছে, তাতেও মনে হয় হাওয়া ঢুকছে চারিদিক দিয়ে, এতেও ঠান্ডা মানছে না, এত ঠান্ডা পড়েছে। তার সঙ্গে খিচুড়ি, ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন রেডি। এখন ধনিয়া চিকেন নামিয়ে নেব। এর মাঝখানে আমরা চিকেন তন্দুরি করে নিলাম। জুতার মধ্যে জল খেয়েছি। দেখুন, ও লেভেলটা দেখুন, হালকা মাঝখানে একটু শীতের আমেজ, সবাই মিলে চিকেন তন্দুরি। ও হো, ভেবেছিলাম দেখাবো না, কিন্তু দেখাতে বাধ্য হলাম, এত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ আসছে। চিকেন তন্দুরি ম্যারিনেট করা সেই চিকেন থেকে আমরা কয়েক পিস বের করে রেখেছি। ও হো হো হো, কেক কেমন হয়েছে একটু বলবে তাহলে। আজকের মেনুতে তাহলে চিকেন, ধনিয়া চিকেন, মশলা, খিচুড়ি, মিষ্টি, পাঁপড়, চাটনি, পাঁপড়। তাই আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব সুন্দর হয়েছে, আর তার সঙ্গে রয়েছে ধনিয়া চিকেন। জাস্ট এই শীতটা ঠান্ডাটা জমে গেল আজকে রাতটা, আর খুব ঠান্ডা পড়েছে, খিচুড়ি না খেলে মনে হয় যে ঠান্ডা কমতোই না। আর সিক্রেট ডেটটা কি? আজকে সিক্রেটের ব্যাপার আছে, দিদি বলো আজকে সিক্রেট ডেটটা কি? না বল। আজকে আমাদের সম্পার জন্মদিন, সেই উপলক্ষে খিচুড়ি খাওয়া। খিচুড়ি আর চিকেন। হ্যাপি বার্থডে টু ইউ সম্পা। থ্যাংক ইউ সবাইকে। এখন কেমন লেগেছে? ভালো। বাহ 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 বাহ। দাদা কেমন আছে বল? খুব ভালো হয়েছে। এই যে ধনিয়া চিকেন খুব টেস্ট, খুব ভালো লাগলো আজকে খেয়ে। খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়িও খুব ভালো হয়েছে। চিকেন একদম গলে গেছে। ধনিয়া চিকেন খুব ভালো হয়েছে। আমার পাতটা ফাঁকা পড়ে আছে। চিকেনটা একদম মানে গলে একদম তুলোর মতন হয়ে গেছে। সেইভাবে আপনারা ধনিয়া চিকেন রান্না করে খান, খুবই ভালো লাগবে। আর মশলা খিচুড়ি নয়তো বা লটকা খিচুড়ি। বৌদি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খিচুড়ি। মিষ্টি, চাটনি, পাঁপড়, বাস আর কি চাই ঠান্ডাতে। তাহলে আমি খেতে বসি।